আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আজকের শিরোনামটি ছিল এই দুটি স্টক হতে কোটিপতি হওয়ার স্বপ্ন। তো এই যে দুটি স্টক নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব, সে দুটি স্টকের কোটিপতি হওয়ার যে স্বপ্নগুলো দেখাচ্ছে এবং দেখতে পারতেছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে দুটি স্টক নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী গুরুত্ব সহকারে আলোচনাগুলো শুনবেন। দুটি স্টক দেখে আপনাদেরকে এমন কোনো তথ্য জানাবো না যে তথ্যগুলোর বিনিময়ে আপনি বিনিয়োগ করে কোনো ক্ষতিগ্রস্ত হন। আশা করি সেই তথ্যগুলো জানতে পারলে আপনি মাথায় হাত দিবেন। প্রথমে একটি স্টকের আলোচনা করব, পরবর্তীতে দ্বিতীয় যে স্টকটি আছে সেই স্টকটিরও আলোচনা করব। দেখুন, এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এটির মধ্যে। এমন কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তথ্যগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন। চলুন, প্রথমেই যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই স্টকটি ওয়েস্টার্ন মেরিন। ওয়েস্টার্ন মেরিন স্টকটি, এই স্টকটিতে কি কি অবস্থানে রয়েছে এবং স্টকটিতে আপনি কেন বিনিয়োগ করবেন, কেন আপনি কোটিপতি হবেন, জানাবো আজকে। এই স্টকটির থাকবে আরেকটি স্টকেরও গুরুত্বপূর্ণ আলোচনা। প্রতিটি বিনিয়োগকারীর কিন্তু এই আলোচনাগুলো জানা প্রয়োজন, কারণ কষ্টের টাকা, কোটিপতি হবেন ভালো কথা, কষ্টের টাকা তো নষ্ট করা যাবে না। কিভাবে কোটিপতি হবেন, কিভাবে মিথ্যে আশ্বাস দিবে, কিভাবে স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে নিয়ে যাবে, চলুন দেখে আসি। এই কোম্পানিটি, তার ন্যাপ রয়েছে 18 টাকা 88 পয়সা। ন্যাপ তো আপনারা সকলেই জানেন। ন্যাপ হলো একটি স্টকের সম্পদ মূল্য, এটাকে বলা হয় ন্যাপ। আরো অনেক তথ্য আজকে জানবেন। এই কোম্পানিটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, সে লাস্ট ইপিএস যে ঘোষণা করা ছিল 6 পয়সা লসে ছিল। আপনারা সকলেই অবগত রয়েছেন। যারা এখনো জানতে পারেননি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ওয়েস্টার্ন মেরিন নামটি শুনছেন, কোটিপতির স্বপ্ন দেখছেন, কিন্তু স্টকটিতে তার 6 পয়সা লস রয়েছে গত বছর যে তার ইপিএস ঘোষণা হয়েছিল। আরো অনেক তথ্য জানবেন, যে তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন ধীরে ধীরে সব তথ্য জানার চেষ্টা করি, কারণ আপনার টাকা কোনো যেন ছয় নয় না হয়। স্টকে বিনিয়োগ করার আগে যে তথ্যগুলো জানতে হয়, সেই তথ্যগুলো কিন্তু অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। এখন আমরা জানব এই স্টকটির তাদের কিসের জন্য আমরা বিনিয়োগ করতে যাব। আমরা কি সব তথ্য জেনে নিছি? আমরা সব তথ্য জেনে বুঝে তারপর বিনিয়োগ করার পথে যাব। অনেকে অনেক ধরনের মিথ্যে আশ্বাস দেয়, সে আশ্বাসে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা। এখন আমরা দেখব ডিএসইর ওয়েবসাইটে তাদের যে নিজস্ব একটি পেজ রয়েছে, সেই পেজ থেকে তথ্যগুলো জানার চেষ্টা করব। এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটি। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক,
এই স্টকটির তার টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 23,52,3,769টি। এটি হলো এই কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা। আরো তথ্য জানবো, এই তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে? পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 55.55%। এখন জানবো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে বর্তমানে। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 13,6,55,693টি। এটি পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন আমি কিসে ঝাঁপ দিতে যাচ্ছি? অবশ্যই সবকিছু জেনে বুঝে তারপর বিনিয়োগ করা সঠিক একটি সিদ্ধান্ত হয়। আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে কত সালে? আপনি যদি না জেনে থাকেন তাহলে জানতে পারবেন। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারীকে বলবো, এসইর ওয়েবসাইটে তাদের নিজস্ব একটি পেজ রয়েছে। সেই পেজ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জেনে আসতে পারবেন, জানতে পারবেন এই কোম্পানিটির। আপনারা জানেন এই কোম্পানিটি 2014 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। এই স্টকটির বিনিয়োগ করার পূর্বে অবশ্যই সকল তথ্য ডিএসইর সার্ভার থেকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন। ডিএসইর সার্ভারে সব তথ্য রয়েছে। আমি বলবো প্রতিটি বিনিয়োগকারীকে ডিএসইর সার্ভার থেকে সকল তথ্য যাচাই বাছাই করে তারপর বিনিয়োগ করুন। কোটিপতি হবেন, কোটিপতি হওয়ার পিছনে কিন্তু কিছু লজিক থাকে। সেই লজিকগুলো কিন্তু খুঁজে তারপর বিনিয়োগ করা সঠিক একটি সিদ্ধান্ত হবে। কারো কথাই কোটিপতি হওয়া যায় না। তারপর যে স্টকটি নিয়ে আপনাদেরকে জানাবো সেটিও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। এই সেক্টরটির এই স্টকটির নাম, দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলাপ আলোচনা করব, বিডি থাই। আপনারা ইতিমধ্যেই জানেন এই বিডি থাই তাদের অবস্থানও কিন্তু ভালো হচ্ছে। কিন্তু কেন ভালো হচ্ছে? ভালো হওয়ার কারণ হলো মিথ্যে আশ্বাসের কারণে। কোটিপতি হয়ে যাবেন আপনারা। কোটিপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে কিছু কিছু দুষ্ট লোকেরা। তাদের কাজই হলো এইসব ভুল ধারণা নিয়ে, ভুল স্বপ্ন দেখিয়ে ক্ষতিগ্রস্ত করা সাধারণ বিনিয়োগকারীদেরকে। ওরা কিন্তু ঠিকই প্রফিট নিয়ে বের হবে, আপনি কিন্তু ঠিকই ফেঁসে যাবেন। আমি কাউকে কোনো ক্ষতির মুখে ফালাইতে চাই না। আমি আপনাদের সহযোগিতা করার জন্য ভিডিওটি তৈরি করে থাকি। এখন দেখবেন এই প্রতিষ্ঠানটির আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন। চলুন এখন আপনাকে দেখানোর চেষ্টা করি এই প্রতিষ্ঠানটির ন্যাব কত রয়েছে। এই প্রতিষ্ঠানটির ন্যাব রয়েছে 27 টাকা 66 পয়সা, যেটাকে আমরা বলি শেয়ার সম্পদ মূল্য। এখন আপনারা দেখতে পারতেছেন লাস্ট ইয়ার ইপিএস ছিল 52 পয়সা লসে। 52 পয়সা গত বছর সে লস করে। সে লাস্ট তার একটি ইপিএস ঘোষণা হয়েছে 3 মাস কোয়ার্টারের, সেখানেও সে 19 পয়সা লস করে। তো আমরা স্বপ্ন দেখতেছি কোটিপতি হওয়ার। যে বিষয়গুলো আমরা জানি না, জানতে চাই না, সেই বিষয়গুলো আমরা এখন জানবো। আপনারা বুঝতেই পেরেছেন, সে 19 পয়সা তার ফার্স্ট কোয়ার্টার, যে 3 মাসে সে আয় হয়, সে আয় ব্যয়ের হিসাবের মধ্যে তার 19 পয়সা লস করেছে। এখন কি করা উচিত আমাদের? কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা নাকি স্টকটিকে বোঝার দরকার? এখন আরো তথ্য দেখব। এখন চলুন তথ্যগুলো আমরা দেখতে থাকি।
এখন আমরা বিডি থাই স্টকটির তার আরো কিছু তথ্য দেখার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে বলবো, এবং একটি করে লাইক করে রাখুন, পরবর্তী ভিডিওটি যেন পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে আসে। এখন বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা জানেন এখন একটি এমন সময় চলতেছে যে কথাগুলো না বললেই না হয়। আমরা এখন বিডি থাইয়ের যে কোম্পানিটির একটি ডিএসসির ওয়েবসাইটে তাদের পেজ রয়েছে, সেই পেজ থেকে ইনফরমেশন জানানোর চেষ্টা করতেছি। চলুন, এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? এই প্রতিষ্ঠানটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12,77,75,250টি। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটি পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে। পাবলিকের পার্সেন্টেজটি আমরা দেখার চেষ্টা করব। এখন আমরা দেখব পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 54.53%। এটি হলো পাবলিকের পার্সেন্টেজ। এখন আমরা কি দেখব? চলুন আমরা এখন দেখব পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,96,75,843টি। এটি হলো পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা। আমরা জানি এই প্রতিষ্ঠানটি তাদের সেক্টরটি কি। আমরা জানি এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 1990 সালে। এখন দেখব আমরা এই কোম্পানিটি তাদের সেক্টরটি। আমরা জানি সকলেই সেটি ইঞ্জিনিয়ারিং সেক্টর। যে দুটি স্টক নিয়ে আলোচনা করেছি সে দুটি স্টকই ইঞ্জিনিয়ারিং সেক্টরের দুটি স্টক। অবশ্যই কোটিপতি হওয়ার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি মনোযোগ দিয়ে সকল তথ্য বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। যদি সম্ভব হয় হাজারো বিনিয়োগকারীদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য বিনিয়োগকারী ভাই বোনেদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আগামীকাল দেখা হবে আবার।